সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে আজ কিছুদিন দেখতেছি খুবই মাতামাতি চলছে সাকিব আল হাসানকে নিয়ে। যে সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে চিনাইছে এবং বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশের সবচাইতে সেরা খেলোয়াড়, বড় বড় অবদান রয়েছে বাংলাদেশে তার খেলার বিষয়ে। আর বিশেষ করে তার নাম সাকিব আল হাসান না বলেও অনেকজন রেকর্ড আল হাসানও বলে থাকে। কিন্তু সবার কথাই ঠিক আছে, ক্রিকেটে তার মতন একটা প্লেয়ারের দরকার আছে। এরকম প্লেয়ার যদি থাকে, অন্য অন্য প্লেয়াররাও স্বাচ্ছন্দ্য বোধ করে, একাই তিনটা প্লেয়ারের দায়িত্ব পালন করে, সে বল করতে পারে, ব্যাট করতে পারে, সবই ঠিক আছে। আমিও সাকিব আল হাসানকে ভালোবাসি, আমিও সাকিব আল হাসানের মতন একটা প্লেয়ার চাই। কিন্তু আমার আর একটা জিনিস সবচাইতে বেশি খারাপ লেগেছে, যে এই প্লেয়ারটা যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট জ্ঞান আছে, বিশ্ব ক্রিকেট খেলতে যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে খেলছে, ঘুরে বেড়াইছে। কিন্তু এই প্লেয়ারটা যে দলের টিকিট নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলো এবং সংসদে যা প্রতিনিধিত্ব করলো, কোনো দল যদি অন্যায় করে তাহলে সেই দলের সাথে যে যুক্ত থাকে সে কি অন্যায়ের বাইরে যায়? আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো। আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যে অপরাধ করে থাকে, যেহেতু সাকিব আল হাসান আওয়ামী লীগের টিকিট নিয়ে এমপি নির্বাচিত হয়েছে, তাহলে সাকিব আল হাসান কি তার দোষ এড়িয়ে যেতে পারে? আপনি কি তাই মনে করেন? ঠিক আছে, সাকিব আল হাসানের দোষ জাতি, গোষ্ঠী বা ছাত্ররা দিত না। তার কারণ সাকিব আল হাসান কি ছাত্রদের পক্ষ কখনো একটা পোস্ট দেছে? সাকিব আল হাসান কি কোনো সময় ন্যায়ের পথে যুদ্ধ করেছে, যে না এই সরকার সঠিক পথে চলতেছে না, এই সরকার ভালোবা চলতেছে না, সৌর শাসক হয়ে গেছে, জনগণের পক্ষে নাই, এরা নিজেদের মতো নিজেরা চলতেছে, অতএব আমি যদি এর সাথে থাকি আমার ভাবমূর্তি নষ্ট হবে, বাংলাদেশের যারা আমাকে সাপোর্ট করে ভালোবাসে তারা আমাকে ভালোবাসবে না, সাপোর্ট করবে না। সাকিব আল হাসান কি এই চিন্তা কখনো করেছে? সাকিব আল হাসান যদি এমপি থেকে পদত্যাগ করতো, যে না এটা অন্যায় হচ্ছে, অবৈধ হচ্ছে, আমি এরকম এমপি তো চাই না, আমি আগে যাচ্ছিলাম তাই ভালো ছিলাম, তাহলে কি মানুষ তাকে সাপোর্ট করতো, ভালোবাসতো? এটা কথা মনে রাখবেন, আপনি যদি অন্যায় করে থাকেন তাহলেও শাস্তি পাবেন। আর আপনি যদি অন্যায় না করে, যারা অন্যায় করে তাদের ছত্রছায়ায় আপনি থাকেন, বা আপনি কিছু যদি না করেন, আপনি যদি তাদের সাপোর্ট করেন, তাহলেও আপনি অন্যায় করেছেন। আপনি নিজে অন্যায় না করেন, আপনি চোখের ইশারায় হয়তো অন্যায় করাইছেন, আপনি যাদের সাথে ছিলেন তারা অন্যায় করেছেন। সেই হিসেবে যদি আপনি আলোচনা করেন, সেই হিসেবে যদি আপনি পর্যবেক্ষণ করেন, সাকিব আল হাসানও অবশ্যই সেই অপরাধে অপরাধী। যেহেতু সাকিব আল হাসান কখনোই এই আপনার বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে কোনো সময় পোস্ট দেয় নাই, তাদের বিষয়ে কোনো সময় কথা বলে নাই, তার মানে কি সেও তো সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে, সরকারের পক্ষেই ছিল। তো সাকিবের নিয়ে এত মাতামাতি করার কিছু নাই। সাকিব আজ হোক কাল হোক সে বাংলাদেশে থাকবে না। সাকিবের সমস্ত পরিবারই আমেরিকাতে থাকে। সাকিব শুধু টাকা ইনকাম করার জন্য এই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আসে। কালকেই যদি বাংলাদেশ দল থেকে সাকিব বাদ চলে যায়, তাহলে সাকিব বাংলাদেশে আসবে না, থাকবে না। অতএব কেউ যদি অপরাধ করে, সেই অপরাধের শাস্তি পাওয়ার সুযোগ তার দিতে হয়। এমন তো বলা হয়নি যে সাকিবের জেলে দিয়ে দাও, ফাঁসি দেওয়া হোক। তাকে কি করা হয়েছে, তার নামে কেস দেওয়া হয়েছে। কেসে যদি সে প্রমাণিত হয় অন্যায় করছে, সে শাস্তি ভোগ করবে। আর যদি কেসে প্রমাণিত না হয় যে সে অন্যায় করে নেই, সে শাস্তি ভোগ করে নাই, সে যদি ভালো হয়, সুস্থ থাকে, হাইকোর্ট যদি মনে করে যে না সে ন্যায়ের পথে ছিল, তাহলে তার শাস্তি দেবে না। কিন্তু এর জন্য মাতামাতি করে ফেসবুক গরম করে কোনো লাভ আছে? সে এরকম কোনো কাজ করি নাই। এই যে আপনি চিন্তা করেন, এই যে এই আন্দোলনে 500-600 মায়ের বুক খালি হয়েছে, কত বিশ্ববিদ্যালয়ের ভার্সিটির নাম করা স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট মারা গেছে। আমরা সাধারণ একজন লোক, আমাদের আত্মা কাঁদেছে, আমাদের মন কাঁদেছে, আমরা এর জন্য কত আহাহু করেছি। কিন্তু সে বিশ্বমানের একজন প্লেয়ার, বিশ্ব ক্রিকেটের 1 নম্বর অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, সে যদি একটা ছাত্রদের পোস্ট দিত, তাহলে তো সে আজ অপরাধী হতো না, তার নিয়ে মানুষ এরকম আজে বাজে কথা বলতো না। অতএব সে অপরাধ না করলেও অপরাধের দলের মধ্যে সে ছিল, সে অপরাধের সঙ্গে যুক্ত না থাকলেও সে যাদের টিকিট নিয়ে এমপি নির্বাচিত হয়েছে তারা অপরাধ করেছে। অতএব সাকিব আল হাসান যদি আইনের আওতায় যে কেসের মাধ্যমে, কোর্টের মাধ্যমে অন্যায় হয়, তাহলে তার শাস্তি হোক, আমি সেটাই চাই। তার কারণে শাস্তি যদি অন্যায়কারী যদি সাজা পেয়ে মুক্তি পেয়ে যায়, তাহলে তার অন্যায় করার প্রবণতা বাড়তেই থাকে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ